একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে করে, বাইরে বলে না আমরা করি। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করব? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব পাচ্ছে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছে, আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন, কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোনো মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে। ওনার একটা জাজমেন্ট দেওয়া, জাজমেন্ট যাকে বলে, অর্ডার নয়, জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না, যোগ্যতাই নেই। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন, উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি, আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো, বাংলাকে বঞ্চনা করা চলবে না। সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন, টাকার বিনিময়, সবটাই তো টাকার বিনিময় হচ্ছে। এ টাকা আসছে কোত্থেকে? আমাদেরও তো প্রশ্ন এটাই। আমরা তো চাই স্টেট ফান্ডিং অফ ইলেকশন। এটা তো আমি লড়াই করছি আজ থেকে 30 বছর ধরে। কেন হবে না? যদি 60-70টা পৃথিবীতে হয়ে থাকে, 60-70টা কান্ট্রিতে, কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কি? আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে, সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে, এটা আর একটা খেলা। তারপরে এটা কি আইন?
যে সিজার লিস্ট পর্যন্ত দেবে না, বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে। সে জানলো না তার কি অপরাধ, সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না। বিচারের বাণী নীরবে নিভৃতে আজও কাঁদছে। এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন। আমি সবাইকে আসতে আবেদন জানাচ্ছি, আপনাদেরও সবাইকে। এটা আমার কোনো ব্যক্তি লড়াই নয়। ঘাটালের মানুষকে যেভাবে বেইমানি করেছেন দেব, যেভাবে তার সঙ্গে প্রতারিত করেছেন ঘাটালের মানুষকে, সেই জন্য ঘাটালের মানুষ তার বিরুদ্ধে লড়বে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, বেইমানির বিরুদ্ধে লড়বে, প্রতারণার বিরুদ্ধে লড়বে, দুর্নীতির বিরুদ্ধে লড়বে। ঘাটালের মাস্টার প্ল্যান অলরেডি কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছিল। 2018-তে টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছে, 2022-এ ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে। রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে রাজনীতি করছে। আগে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করুক, তবে তো কাজ শুরু হবে। শুধু এই আরামবাগের স্টেজে দাঁড়িয়ে নাটক করলে হবে?